রহমতুল্লাহ। সম্মানিত ইউজারবৃন্দ, এখন থেকে আরও খুব সহজে ব্যালেন্স সেট করতে পারবেন। আপনারা অ্যাপসের মধ্যে যাবেন, অবশ্যই অ্যাপসের মধ্যে গিয়ে অ্যাড ব্যালেন্সে টাচ করবেন। অ্যাড ব্যালেন্সে টাচ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বাই ট্রানজ্যাকশন আইডি পেমেন্ট গেটওয়ে। আপনি যদি ওই মেইন ব্যালেন্স দিয়ে রিচার্জ দিতে পারবেন, ড্রাইভ ব্যালেন্স দিয়ে শুধু ড্রাইভ ফিট করতে পারবেন। ড্রাইভ ব্যালেন্সের জন্য তো ড্রাইভ টাচ করতে হবে। আমার ড্রাইভ লাগবে না, মেইন ব্যালেন্সে নিব। আপনি এখানে পেমেন্ট গেটওয়ের মধ্যে টাচ করবেন, নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনার এখানে একটা অ্যামাউন্টের গ্যাস দেখতে পাচ্ছেন, অ্যামাউন্টের অপশন আসছে। আপনি এখানে 10 টাকা 5 টাকা শুরু করে যা ইচ্ছা তাই অ্যাড করতে পারবেন। এখানে মনে করেন আমি 10 টাকা দেখাচ্ছি। নেক্সট তারপর এখানে একটা ইন্টারপ্রেট আসছে দেখতে পাচ্ছেন। এখানে বিকাশ যেটা আছে এখানে আপনি কী করবেন, টাচ করবেন। টাচ করলে এরকম একটা পেজ আসবে। অবশ্যই আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন। আমি আমার বিকাশ নাম্বারটা দিতেছি। এভাবে দিবেন, আপনার ওটিপি আসবে একটা, আপনার ওই মোবাইল নাম্বারে ওটিপিটা দিবেন। 364973। ওটিপিটা দেওয়ার পর আপনার পিন চাইতে পিনটা দিবেন, কনফার্ম দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা এটা আপনি কীভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনার যখন এখানে সাকসেসফুল লেখা আসবে, ব্যালেন্স অ্যাড সাকসেসফুল দেখতে পাচ্ছেন নিচে। আপনি এখানে পেমেন্ট, আপনি এখানে হিস্ট্রির মধ্যে যাবেন। হিস্ট্রির মধ্যে টাচ করলে এখানে একটা পেমেন্ট লেখা আছে, পেমেন্টে টাচ করবেন। দেখতে পাচ্ছেন আমি 10 টাকা অ্যাড করছি, আমার কমিশন সহ অ্যাড হয়ে গেছে। আপনারা এভাবেই ব্যালেন্স অ্যাড করার চেষ্টা করবেন। বিকাশেই খুবই ইজি, বিকাশে অ্যাড করার চেষ্টা করবেন কোনো ঝামেলা ছাড়াই। এরকম ব্যালেন্স অ্যাড করার সুবিধাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি অন্য কোনো ভালো না লাগলেও জানাবেন। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।